Assalamu alaikum, dear students. How are you? I think you are all well by the grace of Allah. I am also well. Dear students, nowadays we are passing a very crucial moment. This is a very pandemic time. Dear students, in spite of we have arranged online classroom, we are highly obliged to our honorable head teacher Sheikh Jaidul Zaman, who inspires us to take online classes. Dear students, today I will teach you an important part of grammar, voice change. Dear students, for your better understanding, I can speak in Bangla. Dear students, তোমাদের আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ খুবই সহজ আবার খুবই কঠিন। স্টুডেন্টরা এটা নিয়ে একটু হেজিটেশনে থাকে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ক্লাসটাকে আমরা প্রথম পার্ট হিসেবে দেখাবো। তো লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। ডিয়ার স্টুডেন্ট, ফলো মি। ভয়েস, dear students, in your previous classes, class 6, 7, 8, you have known the definition of voice change. Dear students, তোমরা সংখ্যা জেনেছো। এখন আমরা না ক্লাস 9, এখন আমরা how to convert it, how to change it, আমরা এগুলো শিখব। some important rules and some important examples, এগুলো আমরা শিখব। তো dear students, firstly, in order to teach voice change, we have know some important things like, dear students, ভয়েস চেঞ্জ শিখতে হলে আমাদের কিছু মৌলিক জিনিস আছে, সেগুলো শিখতে হবে। ফার্স্ট অফ অল দেখো, ফার্স্ট অফ অল ডিয়ার স্টুডেন্ট, অবজেক্ট কি জিনিস এটা সম্পর্কে আমাদের জানতে হবে। ডিয়ার স্টুডেন্টস, অবজেক্ট হচ্ছে ভার্বকে প্রশ্ন করলে যদি তার উত্তরে কি অবলিক কাকে পাওয়া যায় তাই অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, লুক এট, ভার্বকে প্রশ্ন করলে যদি তার উত্তরে কি বা কাকে পাওয়া যায় সেটাই অবজেক্ট। তো দেখো, আমি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিচ্ছি। ফর এক্সাম্পল দেখো, ডিয়ার স্টুডেন্টস, সাপোজ ধরো রিড একটা ভার্ব। এখন এর আগে আমরা যদি একটা সাবজেক্ট দিই যে আই রিড, আমি পড়ি। এখন তুমি যদি ভার্বকে প্রশ্ন করো আমি কি পড়ি, আই রিড এ বুক। ডিয়ার স্টুডেন্টস, এই যে এ বুক, তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করছি, উত্তরে পাইছি এ বুক, তাহলে কি, এটা হচ্ছে অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, হ্যাভ এ লুক। ডিয়ার স্টুডেন্ট, প্লে, ডিয়ার স্টুডেন্ট, প্লে আর একটা ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে আমরা একটা সাবজেক্ট যোগ করে দিই, উই প্লে ক্রিকেট, CRICKET। ডিয়ার স্টুডেন্ট, আমরা খেলি, ভার্ব। এই ভার্বকে প্রশ্ন করে যদি আমরা বলি আমরা কি খেলি, তো ক্রিকেট খেলি, এটা হচ্ছে অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের অবজেক্ট আগে চিনতে হবে। নাও ডিয়ার স্টুডেন্টস, দেখো এবার আমরা শিখব এক্সটেনশন, EXTENSION। ডিয়ার স্টুডেন্ট, এক্সটেনশন হচ্ছে অতিরিক্ত অংশ। একটা বাক্যে অবজেক্ট ছাড়াও আরও কিছু অংশ থাকে, সেই অংশটাকে অতিরিক্ত অংশ বলা, ইংরেজিতে বলে এক্সটেনশন। লুক অ্যাট, ডিয়ার স্টুডেন্ট, আমরা কীভাবে চিনব? তো এরকম সেম অ্যাজ ভার্বকে প্রশ্ন করলে যদি তার উত্তরে কোথায়, কখন, কিভাবে
কেমন করে কি উদ্দেশ্যে, কমা 2 প্লাস v1 থাকে। Dear student, look at the blackboard. ঠিক ভার্বকে আমরা প্রশ্ন করব, প্রশ্ন করলে যদি তার উত্তর কোথায়, কখন, কিভাবে, কেমন করে, কি উদ্দেশ্যে 2 প্লাস v1 থাকে, তখন সেটা আমরা এক্সটেনশন নিব। দেখো ফর এক্সাম্পল ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিচ্ছি। দেখো সাপোজ মনে করো we read books, আমরা বই পড়ি to gain knowledge. Dear students, look at we subject verb read books, আমরা কি পড়ি, বই পড়ি। এখন তুমি যদি বলো আমরা কি উদ্দেশ্যে বই পড়ি, what is the purpose? The purpose is to the gain knowledge. This is extension. আমাদের দেখো চিনার উপায় আছে 2 প্লাস v1 আর একটা আমাদের কি আছে, কেমন করে কি উদ্দেশ্যে। লুক অ্যাট কি উদ্দেশ্যে, টু গেইন নলেজ। এই জন্য ডিয়ার স্টুডেন্টস আমরা এক্সটেনশন চিনে ফেলছি, যে ভার্বকে প্রশ্ন করব, যদি তার উত্তরে কোথায়, কখন, কিভাবে, কি উদ্দেশ্যে পাই, তাহলে সেটা এক্সটেনশন। অ্যানাদার এক্সাম্পল ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট। ডিয়ার স্টুডেন্টস, we respect our teacher cordially, just to look at we respect our teachers cordially. যদি আমরা বাক্যটাকে অ্যানালাইসিস করি, we subject, respect verb, our teacher object আর cordially extension। কি করে স্টুডেন্ট এক্সটেনশন, cordially আন্তরিকভাবে, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। তো কেমন ভাবে, কিভাবে, লুক অ্যাট, cordially কেমন করে, কিভাবে, এই জন্য ডিয়ার স্টুডেন্ট এটা হচ্ছে এক্সটেনশন। তো ডিয়ার স্টুডেন্ট একটা সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্টও থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে এবং এক্সটেনশন থাকবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আরও দু একটা বিষয় একটু জানার দরকার। লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। ডিয়ার স্টুডেন্ট, আমরা এইটাকে পার্ট 1-এ ভাগ করি, আমরা নেক্সট ক্লাসে আরও কিছু দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, যে বিষয়ে আমরা বলতে চাচ্ছিলাম যে ভয়েস চেঞ্জ কোন ভার্বের হয়, এটা খুবই জরুরি। আমরা অনেকে বুঝি না, একটা সেন্টেন্স দিয়ে দিলেই বলে যে ভয়েস চেঞ্জ করো, তুমি নিজে বুঝতে পারবে যে এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে কিনা। ডিয়ার স্টুডেন্ট, লুক অ্যাট। তো ডিয়ার স্টুডেন্ট, একটা ভার্ব আছে দেখো, ট্রানজিটিভ, TRANSITIVE, ট্রানজিটিভ। এটা হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ কি, ট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্বের অবজেক্ট থাকে, ডিয়ার স্টুডেন্টস, যে ভার্বের অবজেক্ট থাকবে শুধু সেই ভার্বেরই ভয়েস চেঞ্জ হবে, আদারওয়াইজ অন্য ভার্বের ভয়েস চেঞ্জ হবে না। ডিয়ার স্টুডেন্ট, লুক অ্যাট, তোমাদের আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ মনে করো রাইট, WRIT, ডিয়ার স্টুডেন্ট, রাইট, হিয়ার ইজ এ ভার্ব রাইট মানে কি, লেখা। ডিয়ার স্টুডেন্ট, তুমি এই পাশে একটা সাবজেক্ট যোগ করে দাও, মনে করো উই রাইট, আমরা লেখি। এখন মনে করো তুমি কি লেখি, কি, উই রাইট এ প্যারাগ্রাফ, GRAPH, লুক অ্যাট। ডিয়ার স্টুডেন্টস, উই রাইট এ প্যারাগ্রাফ, আমরা একটা প্যারাগ্রাফ লিখি। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো এই রাইট একটা ভার্ব। তো আমরা বলছিলাম যে ভার্বের অবজেক্ট থাকবে সেই ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব বলবে। কেমন, দেখো এটা হচ্ছে অবজেক্ট, তো আমরা অবজেক্ট পেয়েছি প্যারাগ্রাফ, তাহলে এটা হবে হচ্ছে টিভি। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, হ্যাভ ইউ আন্ডারস্টুড? ডিয়ার স্টুডেন্টস, তো আমরা দেখাচ্ছিলাম ট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্বের অবজেক্ট থাকে। তাহলে এই যে টিভি কি করে হলো, দেখো
রাইট রাইট ভার্বকে প্রশ্ন করলে পেয়ে গেছি আমরা এ প্যারাগ্রাফ। তাহলে এই ভার্বের অবজেক্ট আছে, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। অ্যানাদার এক্সাম্পল ডিয়ার স্টুডেন্ট, দেখো মনে করো ডিয়ার স্টুডেন্টস, মনে করো আই আই ডু, আমি করি। এখন যদি তুমি প্রশ্ন করো আমি কি করি, আমি করি কি করি, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ অবজেক্ট আর দিস ইজ টিভি। টিভি মিন্স ট্রানজিটিভ ভার্ব। ডু ভার্বের অবজেক্ট আছে আই ডু, আমি করি, আই ডু দ্য ওয়ার্ক, দিস ইজ ট্রানজিটিভ ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, আমরা আরেকটা দেখি, লুক এট ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখবো ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ ভার্বের কখনো ভয়েস চেঞ্জ হয় না। ফর এক্সাম্পল দেখো কীভাবে হয় না। ডিয়ার স্টুডেন্ট, সাপোজ একটা ভার্ব নাও, সাপোজ মনে করো সুইম, SWIM, সুইম। সুইম মিন্স সাঁতার কাটা। ডিয়ার স্টুডেন্ট, তুমি একটা সাবজেক্ট জুড়ে দাও, আই সুইম, আমি সাঁতার কাটি। এখন কি কাটি তো হয় না, আমি সাঁতার কাটি, কোথায় কাটি, আই সুইম ইন দ্য পন্ড, ইন দ্য পন্ড, ইন দ্য পন্ড। ডিয়ার স্টুডেন্টস, লুক এট, এটা ভার্ব আর এটা কি অবজেক্ট? কখনোই না। আমাদের অবজেক্ট বের করার নিয়ম হচ্ছে কি বা কাকে, আর এক্সটেনশন বের করার নিয়ম হচ্ছে কোথায়, কখন, কিভাবে, কি উদ্দেশ্যে। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে কোথায় হয়েছে, সুতরাং এটা এক্সটেনশন। তো যে ভার্বের অবজেক্ট থাকে না সেই ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ ITV, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, তো দেখো এই সেন্টেন্সের কখনো ভয়েস চেঞ্জ হতে পারে না, কারণ এটার অবজেক্ট নেই, এটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাদের আমি দেখাবো যে ভয়েস চেঞ্জ করতে গেলে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো আমি তোমাদের দেখাই। ডিয়ার স্টুডেন্টস, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের টেন্স পরিবর্তন জানা লাগবে। তোমরা সবাই জানো টেন্স পরিবর্তন। ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই 6, 7, 8 শিখছো টেন্স ভয়েস চেঞ্জের কীভাবে পরিবর্তন করতে হয়। তো আমি জাস্ট একটা লেখে দেখাচ্ছি, দেখো তোমরা সবাই জানো প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কি হয়, am, is, are। ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে am being, is being, are being। এরকম আরো অনেক আছে, তোমরা সবাই জানো। তো আমি জাস্ট দু একটা দেখালাম। মনে করো প্রেজেন্ট পারফেক্ট, has oblique have been, is it right? এবার দেখো past indefinite থাকলে was oblique were। past continuous থাকলে সবাই জানো was oblique were। being, সব কন্টিনিউয়াসে being আর সব পারফেক্ট হচ্ছে been হয়। ডিয়ার স্টুডেন্টস, আর লাগো past perfect, had been। ডিয়ার স্টুডেন্ট, এরকম ইত্যাদি আরও অনেক আছে। তো এগুলো তো টেন্স পরিবর্তন। ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট, আর একটা বিষয় আমাদের জানতে হবে। দেখো সবাই, ডিয়ার স্টুডেন্টস, আর একটা বিষয় আমাদের কেস পরিবর্তন। কেস পরিবর্তন জানতে হবে। কেমন? মনে করো সাবজেক্টিভ, অবজেক্টিভ আর হচ্ছে পসেসিভ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো আই, মি, মাই, উই, আস, আওয়ার। ডিয়ার ইত্যাদি ইত্যাদি অনেক আছে, তোমরা সবাই জানো। তো এই জন্য আমরা এই কেস পরিবর্তন আমরা সবাই জানি 6, 7, 8 থেকে। তো তোমরা একটু বইতে দেখে নেবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখনই শেষ করব, কারণ টাইম ডাজেন্ট পারমিট মি। তো ডিয়ার স্টুডেন্টস,
তোমরা আজকে পার্ট 1 দেখলে, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পার্ট 2 দেখাবো। আমরা এটাকে কয়েকটা ভাগ করে নেব। ডিয়ার স্টুডেন্টস, তো তোমাদের সবাইকে বলি, স্টে অ্যাট হোম, ঘরে থাকো, রেসপেক্ট ইউর টিচার্স, ফলো আর অনলাইন ক্লাসরুম অফ ইউর প্যারেন্টস, এবং ইউ শুড রিড ইউর টেক্সট রেগুলারলি। ডিয়ার স্টুডেন্টস, আর সব সময় তাক্কাল তো আল্লাহর উপর ভরসা করবে। হাদিসে এরকম আছে, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমাকে ভয় করে আমি তার জন্যই যথেষ্ট। আর আল্লাহ তাআলা যে কোনো সংকটে বিপদে তার জন্য পথ বের করে দেন। ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী ক্লাসের জন্য দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আনটিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।